ঠিক যেরকমটা প্রত্যাশা করা হয়েছিল সেই অনুসারেই ফলাফল এলো এবারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। যারা আশঙ্কা করেছিলেন এই চতুর্থ দিন অস্ট্রেলিয়া কোনো একটা অঘটন ঘটিয়ে দিলেও দিতে পারে, তাদের সেই আশঙ্কা অবশেষে আর সত্যি হয়নি। তো অস্ট্রেলিয়া তো জানতো এই চতুর্থ দিন তাদের হারটা এক প্রকার নিশ্চিত, কোনো রকম মিরাকেল ছাড়া তাদের এই জায়গা থেকে জয় পাওয়া আর কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তারপরেও যে জিনিসটা আমার দেখে ভালো লাগলো সেটা ওই অস্ট্রেলিয়ার ফাইটিং স্পিরিট বা লড়াই করার মানসিকতা। একদম শেষ মুহূর্ত পর্যন্ত তারা সাউথ আফ্রিকার চোখে চোখ রেখে লড়াই করলো, 1 ইঞ্চিও জমিও তারা ছাড় দেয়নি প্রোটিয়াদের। তো চতুর্থ দিন সাউথ আফ্রিকার জয়ের জন্য ইকুয়েশনটা এরকম ছিল, মাত্র 69 রান প্রয়োজন, হাতে 8টা উইকেট, তখন ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া সেঞ্চুরিয়ান এইডেন মার্করাম আর তাদের ক্যাপ্টেন তেম্বা বাভুমা, যিনিও 65 রান করে ভালো টাচে থাকারই ইঙ্গিত দিচ্ছিলেন। তো সাউথ আফ্রিকা যখন খেলাটা শুরু করলো, মানে একদম শুরুর 3 ওভারের মধ্যেই তারা তাদের ক্যাপ্টেন তেম্বা বাভুমার উইকেটটা হারিয়ে ফেললো। প্যাট কামিন্স অ্যাটাকে এসে ওই একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প গুড লেংথের ডেলিভারিতে আউটসাইডেজ করতে বাধ্য করলেন ওই তেম্বা বাভুমাকে। তো যার ফলে তিনি উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। 66 রান তিনি করে গেছিলেন। তো যার ফলে সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 217। আর তার থেকেও বড় কথা, ওই বাভুমার মার্করামের মধ্যেকার ওই 147 রানের ম্যাচ উইনিং পার্টনারশিপটা ওখানেই ভেঙে গেল। আর এরপর ক্রিজে এলেন থ্রিস্টান স্টাবস। তো স্টাবস আর মার্করামের মধ্যেও কিন্তু একটা 24 রানের জুটি গড়ে উঠেছিল। থ্রিস্টান স্টাবসকে দেখে খুবই নড়বড়ে মনে হচ্ছিল তিনি যেন জাস্ট ওই সার্ভাইভ করার জন্যই ক্রিজে এসেছেন। অপরদিকে মানে এইডেন মার্করাম তিনি কিন্তু তার ওই সুপিরিয়র টাচটা এদিনও ক্যারি করলেন। রান তোলার মূল কাজটা তখন ওই এইডেন মার্করামই করছিলেন, চমৎকার কিছু শটস খেলেছেন। কিন্তু ওই সাউথ আফ্রিকার ওই দলগত 241 রানের মাথায় মিচেল স্টার্ক অ্যাটাকে এসে তিনি তুলে নেন তার ওই আইপিএলের টিমমেট থ্রিস্টান স্টাবসের উইকেটটা। রাউন্ড দ্য উইকেটে বল করতে এসে একদম গুড লেংথ জোনের একটা ডেলিভারিতে তিনি ওই জায়গায় ইনসাইড এজ করতে বাধ্য করলেন ওই থ্রিস্টান স্টাবসকে, আর যার ফলে ইনসাইড এজ হওয়ার পর একটা স্টাম্প উড়ে যায়। তো যার ফলে মাত্র 8 রান করে তিনি কিন্তু ওই জায়গায় মানে পুরোপুরি বোল্ড হয়ে যান। সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে যায় 4 উইকেটে 241। আর আরেকটা কথা বলে রাখা ভালো, থার্ড ডেতে মানে লর্ডসের পিচটা ব্যাটারদের জন্য যতটা ফ্ল্যাটার হয়ে গেছিলো, মানে রান তোলাটা খুব সহজ হয়ে গেছিলো, চতুর্থ দিন মানে সকাল থেকে রোদ উঠলেও মানে কন্ডিশনটা কিন্তু আবার ব্যাটারদের অনুকূলে অতটাও ছিল না। বল কিন্তু শুরুর থেকে বেশ ভালো মতো মুভ করছিল, বেশ কিছু আনইভেন বাউন্সার শিকার হয়েছে ব্যাটাররা, মানে কন্ডিশনটা বেশ কিছুটা প্রতিকূলেই চলে গেছিল ব্যাটারদের, সেটা কিন্তু বলতেই হবে। তো ওই জায়গায় তখন সাউথ আফ্রিকার পক্ষে একজন ব্যাটারের খুবই প্রয়োজন ছিল যিনি উইকেটের এক পাশ আগলে রাখতে পারবেন, আর সেই কাজটাই পারফেক্টলি করলেন এই এইডেন মার্করাম। এরপর ওই মার্করাম আর ডেভিড বেডিংহ্যামের মধ্যে আবার একটা 35 রানের জুটি গড়ে উঠলো। এই পার্টনারশিপটাই বলতে পারেন সাউথ আফ্রিকাকে ওই ম্যাচ জয়ের রাস্তাটা শেষমেশ দেখিয়ে দিল। তো ডেভিড বেডিংহ্যাম তিনি কিন্তু ওই মানে উইকেট আগলে রাখার কাজটা বা ওই খুব ভালো মতো ডিফেন্স করে মানে টিকে থাকার কাজটা তিনিও করেছিলেন। আর অপরদিকে এইডেন মার্করাম তিনিও তার ওই ভালো টাচটা অ্যাজ ইউজুয়াল ক্যারি করে যাচ্ছিলেন। তো মনেই হচ্ছিল এই দুই ব্যাটারের হাত ধরেই সাউথ আফ্রিকা তাদের জয়ের গন্ডিটা টপকে যাবে। কিন্তু যখন তাদের মাত্র 6 রান মতো বাকি, তখন ওই জায়গায় জশ হেজেলউডের একটা গুড লেংথের ডেলিভারিকে এইডেন মার্করাম ওই মিড উইকেট দিয়ে ক্লিয়ার করতে গিয়ে তিনি ওই শর্ট মিড উইকেটে ফিল্ডিং করা ট্রাভিসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তো যার ফলে মার্করামের ওই 136 রানের অনবদ্য ম্যাচ উইনিং ইনিংসটা ওখানেই আর কি সমাপ্তি ঘটে যায়। তো যাই হোক, তিনি মানে শেষ পর্যন্ত হয়তো জিতে আসতে পারেননি সাউথ আফ্রিকাকে, কিন্তু সাউথ আফ্রিকার এই ম্যাচ জয় মানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকাটা ছিল এই এইডেন মার্করামের, সেটা কিন্তু আপনাকে মানতেই হবে। এরপর ক্রিজে কাইল ভারানে এলেন। তো ভারানে আর ওই আগে থেকে সেট হয়ে যাওয়া ডেভিড বেডিংহ্যামের বাকি কাজটা করতে আর কোনো রকম ভুল হয়নি। একদম শেষ দিকে যখন সাউথ আফ্রিকার জয়ের জন্য আর মাত্র 1 রান প্রয়োজন, কাইল ভারানে কিন্তু একটা স্কুপ করতে গেছিলেন, তিনি ওই অ্যালেক্স ক্যারির হাতে জমাও পড়ে গেছিলেন। খুব জোরালো একটা আবেদন হয়েছিল অস্ট্রেলিয়া টিমের তরফ থেকে, কিন্তু আম্পায়ার ওটাকে নাকচ করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার রিভিউ নিতে পারেনি, কারণ তারা তার আগে সবকটা রিভিউ হারিয়ে ফেলেছিল। কিন্তু পরে রিপ্লেতে দেখা গেল যদি অস্ট্রেলিয়া রিভিউ নিত তাহলে ওই জায়গায় ডেফিনেটলি আউট হয়ে যেত ওই কাইল ভারানে। তো যাই হোক, মানে তখন তো অস্ট্রেলিয়ার হারটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছিলো, আর 1 রান মাত্র বাকি ছিল। তারপরেও আর একটা উইকেট অস্ট্রেলিয়া কিন্তু ওই জায়গায় ডেফিনেটলি জেনারেট করতেই পারতো। কিন্তু তারপর ওই কাইল ভারানে মানে একদম উইনিং শটটা নিয়ে সাউথ আফ্রিকাকে এই ম্যাচটা তিনি জিতিয়ে দেন। তো যার ফলে 5 উইকেটেই সাউথ আফ্রিকা মানে প্রয়োজনীয় ওই 282 রান তুলে ফেলে। তো যার ফলে সাউথ আফ্রিকা তাদের দীর্ঘ 27 বছরের আইসিসি ট্রফি উইনিং ওই খরা কাটিয়ে অবশেষে বলতে পারেন এই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে 5 উইকেটের ব্যবধানে হারিয়ে মানে ওই তাদের ওই আক্ষেপ বা ট্রফি খরাটা অবশেষে ঘোচালো। তো এই জায়গায় সাউথ আফ্রিকা লাস্ট 2 থেকে 3 বছরে তারা বেশ কয়েকটা টুর্নামেন্টের মানে ফাইনাল অবধি উঠেছিল, গোটা টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলেছিল, সেটা ছেলেদের টিমের তরফ থেকে বলুন বা মেয়েদের টিমের তরফ থেকে বলুন, কিন্তু বারবার তারাই ফাইনালে এসেই চোখ করে যাচ্ছিল, কোনোভাবেই যেন ফাইনালের গন্ডিটা টপকাতে পারছিল না। তো যাই হোক, সেখানে অস্ট্রেলিয়া মানে এই পার্টিকুলার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর আগে তারাই তো ওভারওয়েলমিং ফেভারিট ছিল, এই রিসেন্ট পাস্টের ফর্মের বিচারে হোক কিংবা তাদের ওই মানে পুরনো অভিজ্ঞতার দিক থেকে বলুন না কেন। তো সেখানে আন্ডারডগ হিসেবেই কিছুটা শুরু করেছিল সাউথ আফ্রিকা। তো অবশেষে তারা যে ওই মাইটি অস্ট্রেলিয়া বা হেভিওয়েট অস্ট্রেলিয়াকে যে 5 উইকেটের ব্যবধানে হারিয়ে, তাও আবার বলতে গেলে 5টা সেশন হাতে রেখে তারা যে আর কি ম্যাচটা জিততে পারলো, তাদের ওই দীর্ঘ 27 বছরের আইসিসি ট্রফি উইনিং খরা কাটালো। মানে 1998-এ ওই আইসিসি নকআউট কাপ জিতেছিল সাউথ আফ্রিকা, তারপরে বলতে গেলে এই 2025-এ তাদের আবার এই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয়।
তো এখানে গোটা টিম এফোর্টেই বলতে পারেন সাউথ আফ্রিকা মানে এই দুর্ধর্ষ কীর্তিটা অর্জন করলো। আর এখানে ডেফিনেটলি একটা আলাদা করে ক্রেডিট প্রাপ্য, পার্টিকুলারলি ফাইনাল ম্যাচের জন্য এই এইডেন মার্করাম, যিনি ব্যাট হাতে বল হাতে দুক্ষেত্রেই অবদান রেখেছেন। আর গোটা টিমকে উজ্জীবিত করার জন্য ক্যাপ্টেন তেম্বা বাভুমা, তারও একটা প্রশংসা অবশ্যই প্রাপ্য বলে আমি মনে করি। আমরাও খেলার আড্ডার তরফ থেকে সাউথ আফ্রিকাকে অভিনন্দন জানাই। অবশেষে তারা সেই চোকার তকমা ঘোচাতে পারলো। এবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাইটি অস্ট্রেলিয়া, ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে অবশেষে তারা কোনো আইসিসি ট্রফি নিজেদের ঘরে তুলল।